এখন থেকে আর সেন্সর বোর্ড বলে কিছুই থাকছে না, এটি বিলুপ্ত করে করা হচ্ছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এমনটা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, 2023 সালের চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের আওতায় এটি করা হচ্ছে। যদিও এই আইনের বহু ধারা নিয়ে অন্তর্বর্তী সরকারের আপত্তি আছে, কিন্তু সংশোধনের আগ পর্যন্ত শুধু শিল্পের আর্থিক ক্ষতি এড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত মোহাম্মদ নুরুন নবীর প্রতিবেদনে। বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের সাথে বৈঠকে বসেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বৈঠকে চলচ্চিত্র শিল্পের বিরাজমান বাধাগুলো নিয়ে বিস্তারিত কথা হয়। সিদ্ধান্ত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের সংশোধন ও এর বিধিমালা তৈরির। সেন্সর বোর্ড এই শব্দের কারণে শিল্পের প্রতি নেতিবাচক ধারণা ও হয়রানির মুখোমুখি হয় সংশ্লিষ্টরা। কাজেই সিদ্ধান্ত হয় সেন্সর শব্দটি একেবারে বাদ দেবার। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে সেন্সর সেই শব্দটিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি এবং আমাদের যেই 2023 সালের আইন, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, সেই আইন অনুযায়ী আমরা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে এই সার্টিফিকেশন বোর্ডটাকে পুনর্গঠন করব। যে 2023 সালের যে আইনটি রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, সেই আইনটিও অনেক ত্রুটিপূর্ণ এবং সেই আইনটিও নানা অংশীজনের সাথে আলোচনা করে সংশোধনের জন্য আমরা কাজ করব। চলচ্চিত্র জগতের আর্থিক ক্ষতি এড়াতে দ্রুত হলেও এই সিদ্ধান্ত নেওয়া হলো উল্লেখ করে দাবি করা হয় ফিরিয়ে আনা হবে চলচ্চিত্রের সুদিন। জানানো হলো গুজব প্রতিরোধে একটি ফ্যাক্ট চেকিং সেল গঠনের। চলচ্চিত্র সংস্কার কমিশন নিয়েও কিন্তু আলোচনা চলছে। চলচ্চিত্র জগতের লোকেরা এটা দাবি করছেন, আমরাও সে বিষয়ে ভাবছি যে আমরা সার্বিক একটা প্রস্তাবনা সকলের থেকে নিয়ে সেই অনুযায়ী কিভাবে কাজ করতে পারি, বাংলাদেশের চলচ্চিত্রকে আমরা নতুনভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই বিষয়ে আমরা সবাই একসাথে কাজ করব। এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা আরও বলেন, কারো লেখনী, কথা বলা, উস্কানি কিংবা জনমত গঠনে গণহত্যার ঘটনা ঘটলে তাকে ছাড় দেওয়া হবে না। শুধু সাংবাদিক, কবি বা শিল্পী হবার পরিচয়ে কাউকে রেহাই দেওয়া হবে না বলেও স্পষ্ট করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। মামলাগুলো তো সরকার করছে না, বেশিরভাগই জনগণের জায়গা থেকে করছে বা বিভিন্ন অনেকে ব্যক্তিগত শত্রুতা থেকেও করছে। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।